নমস্কার বন্ধুরা, আমার গ্ল্যামারাস মৌসুমী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করতে পেরে আমি খুবই খুশি, কারণ তোমরা তো জানোই আমার একটা মেয়ে আছে, তো তার জন্য আমার লং ভিডিও শ্যুট করা হয় না, আর আমার কাজের ভিডিও শ্যুট করা হয় না। তো আজকে যেহেতু আমি সুযোগ পেয়েছি যে আমি যে সমস্ত কাজ করছি সেই সব ভিডিও শ্যুট করে তোমাদের সামনে আনা, আর তার সাথে আমি কিছু আমার স্টোরি শেয়ার করব, সেটা হচ্ছে ডেলিভারি স্টোরি। তার আগে যে প্রেগনেন্ট হওয়ার স্টোরি সেটা তো আমি শেয়ার করেছি, তো আজকের আমি শেয়ার করব আমার ডেলিভারি হওয়ার স্টোরি। তো তো আমার যে বেবি হয়েছিল তার ওয়েট ভীষণই কম ছিল, ঠিক আছে। তো যার জন্য আমি হসপিটালে গেছিলাম। তো হসপিটালে যেদিন গেছিলাম দেখাতে, তখন আমার 9 মাসে আমি পড়েছি। তো সেই সময় যখন দেখাতে গেছি, তো সঙ্গে সঙ্গে আমায় ভর্তি নিয়ে নিয়েছিল, কারণ যেহেতু বেবির ওয়েট কম। তো ভর্তি নিয়ে যাওয়ার পর 2-3 দিন রেখে দিয়েছিল। তো 2-3 দিন রেস্টে থাকার পর তো আস্তে আস্তে দেখছিল বেবির ওয়েট বাড়ছিল, তো ওরা ছেড়ে দিয়েছিল আমায়। তো হসপিটাল থেকে ডিসচার্জ দিয়েছিল। যেদিনকে ডিসচার্জ দিয়েছিল সেদিনকে আমাদের অ্যানিভার্সারি ছিল 5 বছরের। তো সেই দিনকে বিকেলবেলায় 7 তারিখ, মার্চের 7 তারিখে ছেড়ে দিয়েছিল বিকেলবেলায়। 7 তারিখ আমাদের অ্যানিভার্সারি। তো ছেড়ে দেওয়ার পর তারপর আমার কিছু ওষুধ দিয়েছিল, অনেক ধরনের ক্যালসিয়াম, আয়রন, এটা তো মাস্ট। তার সাথে প্রোটিন পাউডার দিয়েছিল দুধের সাথে মিক্সড করে খাওয়ার জন্য, যাতে বেবির ওয়েট বাড়ে। তো আমি চলে এসেছিলাম। চলে আসার পর সেদিন তো ঠিক ছিল, তারপর দিন খাওয়া দাওয়া, তারপর দিনও ঠিক ছিল। তারপর দিন থেকেই, হ্যাঁ, 8 তারিখ। তো 8 তারিখে সারাদিন জানি না প্রোটিন পাউডার খেয়েছি, তা আরও অনেক কিছু খেয়েছি। তো খাওয়ার পর আমার পটি হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। তো 8 তারিখ পটি হয়েছিল। 8 তারিখ পটি হওয়ার পর 9 তারিখে আমি ওষুধ খাই, যার কারণ প্রেগনেন্ট অবস্থায় তো অত ওষুধ খাওয়া যায় না। তো ডাক্তার দেখিয়ে আমি ওষুধ খাই। তো ওষুধ খাওয়াতেও একদমই কমছিল না, মানে সারা রাত আমি ঘুমাতেই পারছিলাম না। সারা রাত ধরে আমার ওরকম 9 তারিখ, হ্যাঁ 9 তারিখ রাত, 9 তারিখে ওরকম রাতের বেলা ওরকম হচ্ছিল। তো হঠাৎ যখন আমি ঘুমাতে যাচ্ছি, তো বারবার যেহেতু ওঠানামা আমাদের উপরে আমাদের বাথরুমটা আছে, তার জন্য সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছিলো। তো হঠাৎ যখন পটি করে যখন হঠাৎ শুতে যাচ্ছি, তখন দেখি পেটের মধ্যে হঠাৎ কীরকম একটা আওয়াজ হলো, যেন কেউ একটা ধাক্কা মারলো, ঠিক আছে। তো ঠিক আছে, তারপর আমি ভয় পাচ্ছিলাম যে কী হলো, আবার জল ফল বেরিয়ে গেল না তো, মানে জল এই সবেরই ভয় পাচ্ছিলাম। তো আবার আমার পটি পাচ্ছিলো, যার জন্য আবার গেছি। তো যেতে না যেতেই দেখি আমার তোমার জল বেরিয়ে গেছে, মানে বেশি নয়, একটুখানি। তো এরকম টিপ টিপ করে জল পড়ছে। তো বাথরুমে যেতে মানে প্রায় বলতে পারো যে এরকম 1 মগের হাফ মগ এরকম জল বেরিয়ে গেছে। তো আমি তো ভয় পেয়ে গেছি। তো তারপর সবাইকে ডাকলাম, সবাইকে ডাকতে তখন রাত 3টে বাজে। তো সবাইকে ডাকলাম যে এরকম আমার জল ভেঙে গেছে। তো তারপর তখনই মানে সবাই রেডি ফেডি হচ্ছিলো জামা প্যান্ট পরে। তো আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম যে কী হলো। তখন 9 তারিখ, হ্যাঁ 9 তারিখ বলতে পারো যে 10 তারিখ হয়ে গেছে, মানে তখন রাত 3টে, 12টার পর ধরো 10 তারিখ। তো সেই দিন রাত্রিরেই আমায় নিয়ে গেল। তো নিয়ে গিয়ে আমায় সারা রাত তো ছিলাম ওখানেও কি আমার খুব পটি হচ্ছিল। যখন হসপিটালে পৌঁছেছি, হসপিটালে যাব এমার্জেন্সিতে, তখনও আমায় আবার জল ভেঙে গেছে, আবার অনেকটা জল বেরিয়ে গেছিলো। তো তারপর সারাদিন অবজার্ভে রাখলো, সকাল থেকে কিছু তো খাইনি আমি। তারপর সন্ধেবেলা দিক করে আমার ওটি করলো। তাও নর্মালে হওয়ার চান্স ছিল, কারণ আমার সব কিছুই নর্মালে ছিল। বেবির হেডও নিচে চলে এসেছিলো, কিন্তু যেহেতু বেবির হার্ট বিটটা মানে ঠিক মতন আসছিল না, যার জন্য ওরা তাড়াতাড়ি করে আমায় সিজার করে দিল। যে জিনিসটা আমি ভয় পাচ্ছিলাম, আমি ভাবছিলাম যে নর্মাল ডেলিভারি করব, কিন্তু যাই হোক ঈশ্বর যা চাইবে তাই হবে। তো সিজারই করতে হলো। বেবি যখন জন্মেছিল তখন ওয়েট ছিল 1 কিলো,
800। তো যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম তখন কিন্তু ছিল 1 কিলো 990, মানে দুদিন আগে পর্যন্ত 1 কিলো 990 ছিল। তো এত পটি করেছি তার জন্য কমে গেছে ওয়েট। তো আমার ডায়রিয়া হয়ে গেছিলো, যার জন্য ওষুধ খাওয়ার পরেও কমছিল না। তো যাই হোক, আমার বাচ্চা সুস্থ স্বাভাবিক জন্মেছে, এটাই অনেক। তো চলো আজকের মতো এটাই শেষ।